কেমন আছেন দর্শক বন্ধুরা? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তাই আমরা আজকে চলে আসলাম ঢাকা কাউরান বাজার পেঁয়াজ, রসুন, আলু, আদা পাইকারি আড়ত থেকে জানিয়ে দিব পেঁয়াজ, রসুন, আলু, আদা এই কিরকম দামে বেচা বিক্রি করছে। তাই দর্শক বন্ধুরা সাথে থাকুন এবং আমাদের ইবিএন মাল্টিমিডিয়া চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে অন করে রাখবেন সেরকম খবরাখবর দেখার জন্য। তাই দর্শক বন্ধুরা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কেমন আছেন? ভালো আছি। শরীর স্বাস্থ্য ভালো আছে? হ্যাঁ, আল্লাহ রাখে। আল্লাহ রাখছে। হ্যাঁ, সব মিলিয়ে আপনার কাছে কোন কোন জায়গায় পেঁয়াজ আছে একটু বলেন তো। এটা হলো পাবনা হ্যাঁ, হাইব্রিড। আলু আছে। হ্যাঁ, ও আলু পেঁয়াজ দুটোটাই আছে। আলু পাবনার হাইব্রিড। হ্যাঁ, এটা বিক্রি হইতেছিল 48 টাকা আরম্ভ করে 50। এটা কোন জায়গার পেঁয়াজ? পাবনার পাবনার হাইব্রিড। এটা কত করে বিক্রি করেন? 48 48 টাকা। 48 টাকা থেকে 50। 48 টাকা থেকে 50, মানে এটা একটু ছোট সাইজ। হ্যাঁ, আবার পাবনার হাইব্রিড হাইব্রিড। আর দেশিতে বিক্রি হতে 50 থেকে 52। 50 থেকে 52। হ্যাঁ, এটা আমরা সামনে দেখতে পাচ্ছি। এটা কোন জায়গা? তো এটা পাবনার দেশি আপনার দেশে। দর্শক দেখুন আপনার দেশে পেঁয়াজ কত সুন্দর। এটা কত বিক্রি করেন? 50 থেকে 52। 50 থেকে 52। এটা কি পাইকারি রেট না খুচরা রেট? পাইকারি পাইকারি। পাইকারি। হ্যাঁ, ও দর্শক দেখুন। আর ওইটা বিক্রি হইতেছিল 44 টাকা থেকে 46। 44 টাকা থেকে 46। এটা কোন জায়গা? ফরিদপুর। ফরিদপুরের পেঁয়াজ। দর্শক দেখুন কত সুন্দর মানের পেঁয়াজ। এটা কত 100 টাকা দামটা কেমন ছিল? এই এরকমই 1 টাকা 2 টাকা কম বেশি এরকম। মানে আজকে কি একটু বাড়তে নাকি কম? না একই রকম। মানে কাইলে আছে একই রকম। একই রকম। হ্যাঁ, আরো দুদিন আগে মানে একটু কম ছিল কেন? সামান্য ওই এক আধটা ধরা যায়। আজকে 1 টাকা বাড়তি। হ্যাঁ, দর্শক দেখুন আজকে পেঁয়াজ 1 টাকা নাকি বাড়তি কাকে বলে। দেখো এটা কোন জায়গার পেঁয়াজ? ওই ফরিদপুরের ওই নিয়ম পিস ফাটা পিস। ফরিদপুরে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আজকে কত চলছিল? ওটা হলো 22-24 টাকা, 24-25 টাকা কেজি ওটা। 24-25 টাকা কেজি। হ্যাঁ হ্যাঁ, ওটা ফাটা পিস। এত সস্তা কা? এত সস্তা কা? বসা পিস ওটা, বসা ফাটা। মানে ওটা একটু নর্মাল। হ্যাঁ, নর্মাল পেঁয়াজ। এই যে এই পেঁয়াজের দাম এতই দাম কম, কৃষক কি তাদের ন্যায্য দাম পাচ্ছে না? এটা তো ফানির রেট। ফানি 1 লিটার পানির দাম তো 20 টাকা। বুঝো পেঁয়াজটা লাগে হয়েছে নিয়ম হয়। পেঁয়াজের থেকে তো পানির দাম আরো বেশি। বাসা নিয়ম। সব মিলিয়ে আজকে পেঁয়াজের দাম কিছুটা বাড়তি কিছুটা কম। হ্যাঁ, হ্যাঁ একই রকম বাজার, আজকাল একই রকম। একই রকম। হ্যাঁ, আবার কিছু কিছু ক্ষেত্রে কিছু জায়গার পেঁয়াজের দাম কমে গেছে, আবার কিছুটা বাড়ে গেছে। হ্যাঁ, এই অবস্থায়। হ্যাঁ, বাড়ে কমে এক সময় এক এক রকম। হ্যাঁ, তো এই পেঁয়াজের কৃষকের কি অবস্থা? কৃষকের কি অবস্থা? কি কৃষক কি তাদের ন্যায্য দাম পাচ্ছে না? পাইতেছে না লিচুর দাম। পাচ্ছে না। হ্যাঁ, এই যে বাংলাদেশে এত পেঁয়াজ থাকা সত্ত্বেও, হ্যাঁ, বাংলাদেশ নাকি অনুমোদন দেবে ভারত থেকে এলসি পেঁয়াজ আসার জন্য। হ্যাঁ, মিডিয়া বা বিভিন্ন পত্রিকা আমরা দেখি। হ্যাঁ, যদি ভারত থেকে এলসি পেঁয়াজ আসে আমাদের কৃষকের জন্য কি ভালো হবে না ক্ষতি হবে? আপনার মতামত কি? খুব একটা ক্ষতি হবে না, যত আমদানি তত রপ্তানি হবে। হয়তো দেশি কৃষির বাজারটা যেরকম আছে হয়তো 2-4 টাকা কমবি, খুব একটা কমবি তা না। আবার ওই ইন্ডিয়ান বিজালি হয়তো দেশির সাথে একটু কম যাবি, মনে করো 40-42-45 এর মধ্যে। আর দেশি কৃষিকে মনে করো 45 থেকে 50 মধ্যে থাকছে। এই যে আপনাদের মতো কিছু কিছু ব্যবসায়ী বলে, হ্যাঁ, বাংলাদেশে এবার নাকি পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ বেশি উৎপন্ন হয়েছে। হ্যাঁ, মানে যদি বাইরে থেকে পেঁয়াজটা যদি না আসে, হ্যাঁ, কৃষকের জন্য অনেকটাই ভালো হয়। একটু ভালো হয়। যদি বাইরে থেকে আসে পেঁয়াজ কৃষক তো অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে। এখন তো ক্ষতিগ্রস্ত আছেই, মানে আরো বলে ক্ষতিগ্রস্ত বেশি হবে, তাই না? আপনার মতামত? আমদানি রপ্তানি হলে তো কমবি না, কাঁচামাল আমদানি। আবার অনেক ব্যবসায়ী বলে, মনে করেন মানে যদি মানে এলসি পেঁয়াজ আসে, হ্যাঁ, মানে ব্যবসায়ীর জন্য বলে ভালো হবে, আপনার জন্য মানে ভালো হবে। হ্যাঁ, ভালো মন্দ সব দিয়ে ভালো মন্দ দেশে পিস আছে চলতেছে। আলিবারে যত আমদানি তত রপ্তানি, কত বলতে নাই। কোনটা তো অবস্থি নাই, হয়তো একটু কমবি বাজারে।
খুব একটা কুমির তা না, আর না আলি হয়তো একটু বাইরের পরে পেঁয়াজের বাজার কি সামনের দিকে বাড়ার সম্ভাবনা আছে নাকি? আছে দেশে প্রচুর হিসেবে তো বাড়ানি কথা, না বাড়লি তো পিসটা পচে যাইতে, তো পিসটা বেশি আলাইতেছে, নাহলে কৃষক ধরে রাখতো আরো পিসটা নষ্ট হওয়া যাইতেছে আগে। এখন যাই আছে আপনাদের বেচা বিক্রি কি খবর? আমরা এরকমই বেচতেছি, কলাম 48 টাকা থেকে 50 পর্যন্ত। বেচা কিনা হয় নাকি? কাস্টমারের চাহিদা কিরকম? আছে কম, কাস্টমার একটু কম। হ্যাঁ, এই যে আপনারা যে পেঁয়াজের মানে ব্যবসা করে না, এটা কি কমিশনের ব্যবসা করে না নাকি না আমরা আপনারা কিনে আনি কিনে আনি বিক্রি করে না? আপনারা কেজিতে কয় টাকা লাভ করেন অনুমানিক? এটা তো বাজার নিয়ে ডিপেন্ড। কেজিতে 8 আনা 100 হলে আমাদের যথেষ্ট, আমাদের বেশি পয়সা লাগে না। 8 আনা 1 টাকা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে কাকু, আপনার মূল্যবান মতামত মিডিয়ার সামনে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক সাথে সাথে ঘুরে বাজারে দেখবো আলু কিরকম ভাবে বেচা বিক্রি করছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো কেমন আছেন? ভালো। বেচা কিনার কি খবর? বেচা কিনি কর। বেচা কিনা কম। হ্যাঁ, আল্লাহ দিলে শরীর স্বাস্থ্য ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছে। আপনার কাছে কোন কোন জায়গার ইয়ে আছে, আলু আছে? আছে বগুড়া আলু আছে, বিক্রমপুরে আলু আছে। আলুর আমদানি তো পর্যাপ্ত পরিমাণ আছে। হ্যাঁ, এখন দর্শক ভরপুর আলুর আমদানি, হাজার হাজার বস্তা। কারণ বাজারে সেই আরো পেঁয়াজ আলু রসুন দেখুন আলু ভরপুর। আপনার কাছে কোন কোন জায়গার আলু আছে আবার বলেন? বগুড়া আলু আছে, বিক্রমপুরে আলু আছে। এটা আমরা দেখতে পাচ্ছি এটা খোলা। হ্যাঁ, এটা খুচরা বিক্রি করেন? হ্যাঁ, এটা কত করে বিক্রি করেন? খুচরা 100-110 টাকা বালা। 100-110 টাকা খুচরা। হ্যাঁ, মানে 5 কেজি। 5 কেজি। কেজি কত করে? কেজি 20 টাকা 22 টাকা। 22 টাকা। এটা কি কোলেস্ট্রল আলু নাকি পিসের? এটা কোলেস্ট্রল। কোলেস্ট্রল। এটা কোন জায়গার আলু? এটা বগুড়া আলু, বগুড়া। আচ্ছা, কত টাকা বিক্রি করেন বস্তা? হ্যাঁ, বস্তা বিক্রি করি 17 টাকা 18 টাকা কেজি। 17 টাকা 18 টাকা পাইকারি হিসাব। হ্যাঁ, পাইকারি। আর খুচরা? খুচরা 20 টাকা 22 টাকা, বাচ্চা দিলে 22 টাকা। 20 টাকা 22 টাকা পয়সা নিলে। হ্যাঁ, হ্যাঁ। আর এই যে আমরা দেখতে পাচ্ছি এটা কোন জায়গার আলু? এটা বগুড়া আলু। এটা তো একটু নরমাল দেখা যায়। না, এটা এক সাইজ। এক সাইজ। এই যে লাল বস্তা, এটা কোন জায়গার আলু কাকু? এটা বিক্রমপুরে আলু। বিক্রমপুর আলু। হ্যাঁ, আজকে কত চলছিল? বিক্রমপুর 15 টাকা 14 টাকা। 15 টাকা 14 টাকা। গত এক সপ্তাহ দামটা কেমন ছিল? এই দামে আছে। এই দাম। হ্যাঁ, আলুর দাম মনে হয় যেগুলো বস্তা করা আলু, হ্যাঁ এগুলো মনে হয় আগে থেকে একটু বাড়ছে দাম। হ্যাঁ, আর ওইটার দাম তো বাড়ে না। হ্যাঁ, না না, লালটার দাম বাড়ে না, যেটা অরিজিনাল ভালো কোলেস্ট্রল ওইটার দাম তো আগে 17-18 টাকা ছিল। হ্যাঁ, এটা তো যেটা ভালো এটা তো 17-18 টাকা ছিল, এখন একটু বাড়তি। হ্যাঁ, 17 টাকা 18 পাইকারি। আর খুচরা একটু দাম বেশি। হ্যাঁ, সব মিলে কি আলুর বাজার কি বাড়তির দিকে না কমতির দিকে? একভাবে আছে। একদমই। হ্যাঁ, একভাবে আছে। আগের থেকে একটু বাড়তি। হ্যাঁ, ও সামনের দিকে কি বাড়ার সম্ভাবনা আছে নাকি? আছে, একটু বাড়ার সম্ভাবনা। বাড়ার সম্ভাবনা আছে। হ্যাঁ হ্যাঁ। ও, আলুর যে অবস্থা, যে দাম, কৃষক কি তাদের ন্যায্য দাম পাচ্ছে নাকি? না, কিছু খরচ মারতে দিলাম পারে। হ্যাঁ, পাচ্ছে না। 25 টাকা কেজি যে পাইবো ওই সময় দাম পাইবো। 25 টাকা কেজি দিতে পারবে না, তাই দাম পাইবো। কৃষকের জন্য কিছু করার আসেনি? এই আপনাকে নিবো। এবার তো কৃষক তো ক্ষতিগ্রস্ত মনে হয়। হ্যাঁ, হ্যাঁ, ক্ষতিগ্রস্ত আছে। তো এবারে যে আলুর যে দাম, হ্যাঁ কৃষক তো মনে হয় যে দাম পাচ্ছে না। আচ্ছা, তো কৃষকের কি অবস্থা হবে সামনের দিকে? লস দিবার 2-3 বছর লাভ করছে না, 2 বছর আগামী বছর কি কৃষিকাজ করার আগ্রহ জটবে নাকি কৃষকের? হ্যাঁ, আগামী বছর কি কৃষিকাজ করার আগ্রহ জটবে নাকি? এবার আলুর যে অবস্থা, যারা আলু খেতি করে ওটা নিঃস্ব হয়ে যায়, পরে মনে করে দাম বাড়বো, দাম বাড়বো। আলু যদি আমাকে বাংলাদেশ থেকে বাইরে ইনপুট দেয় কৃষকের জন্য ভালো হবে না ক্ষতি হবে? ভালো হবে। ভালো হবে। হ্যাঁ, কৃষক ন্যায্য দাম পাবে। আপনার মতামত কি, আলুর দাম আরো বাড়লে ভালো নাকি কমলে ভালো? 25 টাকা কেজিতে আইলে আলুটা ঠিক আছে। 25 টাকা কৃষক কিছু পাবে? পাবে পুরস্কার দেবো না আর কি। 25 টাকা কিছু পাবে। হ্যাঁ, 25 টাকা কেজি 10 টাল্লার ঘাটতি দেবো না, তালার টাকা কিছু পাইবি। সব মিলিয়ে আজকে আলুর দাম একটু বাড়ছে। হ্যাঁ, হুম। আপনার মূল্যবান কথা মিডিয়ার সামনে স্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।